দিলে দেখা যায় যে আউটপুটে আমরা কোন একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে একটা এলইডি কে ব্লিঙ্কিং করাইতে পারি। তো এটা কিভাবে কাজ করে আ ইন ডিটেইল এটা এইসব ব্যাপারে আসলে এ জানতে পারবা YouTube এ একটা শর্ট ভিডিও দেখলেই হয়ে যাবে। তো আমরা এখন বেসিক্যালি দেখব যে এই জিনিসটাকে কিভাবে পিসিবি তে ইমপ্লিমেন্ট করতে পারি। তো শুরুতে আগে যেটা করবা, এটা ডিজাইন করার আগে তোমরা যাদের কাছে Proteus আছে, তারা Proteus একটু সিমুলেট করে দেখবা যে এই জিনিসটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। দেন হচ্ছে পিসিবি তে শিফট করবা। তো পিসিবি তে আসলে ইজি এডিতে আচ্ছা কেউ কি কিছু বলবা? ওকে। তো শুরুতে যেটা করবা যে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে ফাইলে গিয়ে নিয়ে যেয়ে দেন হচ্ছে একটা প্রজেক্ট ওপেন করবা। স্ট্যান্ডার্ড এডিশন এ যাবা। যেকোনো একটা নাম দিবা। আমার সাথে তোমরা আ চাইলে ওপেন করতে পারো ইজি দিয়ে। তাহলে কোন প্রবলেম হইলে ডিসকাস করা যাবে। তো বেসিক্যালি আমরা সার্কিটটা ফলো করে আগাবো। সার্কিটটা আ আমাদের কি লাগবে এখানে কম্পোনেন্ট আসলে কি দরকার? তো কম্পোনেন্ট হিসাবে আমাদের দরকার কি হবে? আমরা একটু এটা দেখি যে আমাদের হচ্ছে একটা ১২ ভোল্টের সোর্স থাকবে। যে ১২ ভোল্টের সোর্স থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের 555 টাইমার আইসিটাকে পাওয়ার দেব। তো পাওয়ার দিলে আমরা এখান থেকে একটা আউটপুট পাবো। সেই আউটপুট থেকে আমরা হচ্ছে গিয়ে একটা আ এলইডি কে এখানে একটা এলইডি কে লাগাবো যেখানে হচ্ছে গিয়ে এলইডিটার ব্লিঙ্কিং দিতে পারবো। তার মানে আমাদের ২ টা হচ্ছে গিয়ে ইনপুট টার্মিনাল একটা ইনপুট টার্মিনাল লাগবে যেখানে আমরা ১২ ভোল্টটা ইনপুট দিব। আর একটা আউটপুট টার্মিনাল লাগবে যেখানে আমরা হচ্ছে গিয়ে এলইডি কে ব্লিঙ্কিং করাইতে পারবো। তো আচ্ছা তোমাদের জন্য কি এই সার্কিটটা কঠিন হয়ে যাবে? নাকি আ সহজ করে একটা সার্কিট দেখতে চাচ্ছ? একটু রেসপন্স করো তো। এনিয়ন সার্কিটে যদি সমস্যা থাকে তাহলে মানে আমাদের আসলে সার্কিট বোঝাটা এই মুহূর্তে জরুরি না। আমরা চাচ্ছি যে আ পিসিবি ডিজাইনটার সাথে আসলে পরিচিত হতে পারতেছি কিনা। এই সার্কিট গুলো তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমরা বোঝো এগুলো। অলমোস্ট সবাই এখানে 2, 3, 2, 2, 2 এ আছি। আচ্ছা। তো আমাদের কি দরকার হবে? একটা 9 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিচ্ছি। আর একটা এলইডি কে আমরা আউটপুটে দেখছি। তার মানে আমাদের ২ টা হচ্ছে গিয়ে আ ব্লক টার্মিনাল লাগবে। যেখানে একটা আমরা সাপ্লাই দিব, আরেকটা হচ্ছে গিয়ে আ এলইডি কে ইনপুট দিব। আরেকটা 555 টাইমার লাগবে আর রেজিস্টর লাগবে কয়েকটা। ১ টা, ২ টা আর আমাদের হচ্ছে গিয়ে ক্যাপাসিটর লাগবে ২ টা আর একটা সুইচ লাগবে। তো কম্পোনেন্ট কাউন্ট করা আমাদের হয়ে গেল। দেন আসলে যখন তোমরা আ আ প্রফেশনালি কোনো একটা ডিজাইন করবা। বেস্ট প্র্যাকটিস কি? এটাকে আসলে Proteus এ বা কোনো একটা সিমুলেশন ফাইলে আগে সিমুলেট করে দেখবা যে তুমি যেরকম চাচ্ছ সেভাবে কাজ করতেছে কিনা। তো যদি কাজ করে দেন হচ্ছে গিয়ে আমরা Proteus ইজি এটিতে চলে যাব। তো আগে হচ্ছে গিয়ে আমাদের তাহলে কম্পোনেন্ট কাউন্ট টা দেখলাম যে আমাদের ১ম এ লাগবে হচ্ছে গিয়ে 555 টাইমার, দেন হচ্ছে গিয়ে ২ টা ব্লক টার্মিনাল আর ৩ টা রেজিস্টর। তো এই কম্পোনেন্ট গুলো আসলে কই পাবো? তো প্রথমত দেখব যে আমি ব্লক টার্মিনাল কিভাবে সোর্সিং করব। তো ব্লক টার্মিনাল এটাকে নরমালি বলে স্ক্রু টার্মিনাল। স্ক্রু টার্মিনাল লিখে সার্চ করলে যেটা আ কি পাওয়া যায়? স্ক্রু টার্মিনাল লিখে সার্চ করলে যদি কম্পোনেন্ট দেখি, উম আমাদের স্ক্রু টার্মিনাল এই যে এটা। নরমালি এটা হচ্ছে মার্কেটে এভেইলেবল থাকে। তো এটাকে স্ক্রু টার্মিনাল বলে। এটা হলো 3 পিনের স্ক্রু টার্মিনাল। তো এখানে আমরা হচ্ছে গিয়ে আ ইনপুট দিতে পারি চাইলে। তো আমরা এটা এখন এই জিনিসটা ইজি ইডিয়া তে কোথায় পাবো? তো এটা পাওয়ার জন্য তোমরা হচ্ছে এখানে আ এইটুকু তো ওপেন করতে পারবা। নরমালি হলো গিয়ে ফাইলে গিয়ে নিউ এ গেলাম। নিউ এ গিয়ে একটা প্রজেক্ট ফাইল ওপেন এখন এখানে এসে কমনলি ইউজড আ কিছু কম্পোনেন্ট থাকে। এখানে না খুঁজে তোমরা এই যে লাইব্রেরি থাকে একটা, লাইব্রেরিতে যাবা। লাইব্রেরিতে গিয়ে সার্চ করবা। স্ক্রু টার্মিনাল লিখে সার্চ করলে এখানে দেখো কিছু ইয়ে আছে এলসিএসসি মানে এরা হলো ম্যানুফ্যাকচারার। দেন হচ্ছে গিয়ে জেএলসি অ্যাসেম্বল। তো এখানে কিছু জিনিস দেখতে পারো যে আ এখানে হচ্ছে ফুটপ্রিন্ট দেখতে পারবা। দেন হচ্ছে গিয়ে আ 3D মডেলটাও দেখতে পারবা। যে কোন কম্পোনেন্ট এর ম্যাচ করতেছে কিনা। আসলে কোনটাই ম্যাচ করতেছে না। শুধু হচ্ছে গিয়ে স্ক্রু টার্মিনাল লিখলে এক্সাক্ট
কিছু পাওয়া যাবে না। আর এখানে ইউজার কন্ট্রিবিউশন কিছু দেখতে পারবা। মানে ধরো আমি একটা 3D মডেল বিল্ড করে আমি ইজি তে দিয়ে রাখছি। তো চাইলে অন্য কোনো ইউজার চাইলে সেটা ইউজ করতেও পারে। আ যেমন M3 এভাবে আসলে পাওয়া যাচ্ছে না। তো আমি যখন পিসিবি ডিজাইন করব, আমাকে যখন পিসিবিতে এই জিনিসটাই যখন হচ্ছে গিয়ে সোল্ডার করতে হবে। তার মানে এখানে কিন্তু প্যাড টু প্যাড ডিসট্যান্স মানে এই যে ২ টা পিন আছে না? পিন টু পিন ডিসট্যান্সটা অনেক ম্যাটার করে। তো যাতে এই মেজারমেন্ট গুলো যাতে ঠিক থাকে এজন্য বেটার হচ্ছে গিয়ে আমরা যাবো LCSC তে। LCSC লিখে সার্চ করবা। এখানে সব ধরনের কম্পোনেন্ট পাবা। তো এলসিএসসি তে যাওয়ার পরে আমাদের দরকারটা আসলে কি? দরকার হলো গিয়ে স্ক্রু টার্মিনাল বা ব্লক টার্মিনাল। তো বেটার হয় এলসিএসসি লিখে এখানে তুমি লিখবা আ স্ক্রু টার্মিনাল। এলসিএসসি স্ক্রু টার্মিনাল। লেখার পর সার্চ করলা। করলে এই যে দেখো এখানে ব্লক টার্মিনাল অলরেডি চলেই আসছে। তো ফার্স্ট যে পেজটা আসলো সেখান থেকে যাওয়ার পর এখানে আসলে আ এখানে দেখা যাবে 3D চলে আসবে। নেট ইস্যু হয়তো। স্ক্রু ব্লক টার্মিনাল দিয়ে সার্চ করলে চলে আসার কথা। এই যে এখানে যে আ দেখতে পাচ্ছ এখানে আসলে 3D মডেলটা দেখাবে। আমার ইন্টারনেট ইস্যু হয়তো।